আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের আজকের অনলাইন ক্লাস রুমে আমরা উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করেছে অনলাইনে আমাদের ফেসবুক গ্রুপের সাথে অথবা আমার যে আছে জুম নাম্বার আছে, এই আইডি যারা অংশগ্রহণ করেছে, আমি সবাইকে আমার পক্ষ থেকে, সরকারি এবং মিডিয়া পক্ষ থেকে এবং ইসলাম শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে আমি আল্লাহ রসুলের শিখানো সম্ভাষণ দিয়ে সবাইকে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা প্রতিনিয়ত ক্লাস করছো আলহামদুলিল্লাহ, এবং আমরা প্রতিটি ক্লাস চেষ্টা করছি আমাদের ফেসবুক লাইভ যে গ্রুপ আছে আমাদের কলেজে সেখানে দিয়ে দেওয়া, পাশাপাশি জুম এর মাধ্যমে আমাদের শিক্ষা বোর্ড যশোরের যে ক্লাসরুম আছে ক্লাসরুম সেটা আপলোড করার চেষ্টা করছি আমি। এবং তোমরা সেখান থেকে যেগুলো আপলোড করছো সেগুলো সেখান থেকে তোমরা দেখতে পারো, এবং যেটা ইউটিউবের মাধ্যমে তোমরা দেখতে পারবে। অর্থাৎ আমার নাম দিয়ে এই নাম দিয়ে যখন তোমরা ইউটিউবে সার্চ করবে তখন তোমরা ওখানে পেয়ে যাবে, এবং সার্চ করবে ওখানে ক্লাস একের পর এক দিয়ে আছে, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। তারপরও আলহামদুলিল্লাহ তোমরা যারা আজকে ক্লাস অংশগ্রহণ করেছো আমি আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গতকালকে পড়েছিলাম ইসলামী উম্মাহ, অর্থাৎ আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্রের একের সপ্তম অধ্যায় আমরা পড়ছি, নিয়মিত আমাদের ক্লাসে পড়ছি শেষের দিকে আমরা, আর একটা ক্লাস করেই আমরা প্রথম পত্র শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা পড়েছিলাম মুসলিম উম্মাহ ও শ্রেষ্ঠ উম্মাহ কেন, এইসব কারণগুলো আমরা পড়েছি। আজকে আমরা পড়বো ইসলামী দাওয়াত। ইসলামী দাওয়াত, দাওয়াত খুব সহজ জিনিস আমরা জানি। তো দাওয়াত এটা আরবি শব্দ, আর এখানে বলা হয়েছে ইসলামী দাওয়াত। দাওয়াত শব্দের অর্থ কি আমরা একটু দেখি। দাওয়াত এটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা, মনোযোগ আকর্ষণ করা বা পৌঁছানো। আর যিনি আহ্বান করেন তাকে দায়ী বলা হয়। যিনি মানুষকে ডাকেন তাকে কি বলা হয়? দায়ী বলা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে দাওয়াত শব্দের অর্থ কি? আমরা দেখবো দাওয়াত শব্দের অর্থ আহ্বান করা, ডাকা, মনোযোগ আকর্ষণ বা পৌঁছানো। ঠিক আছে? আর যিনি আহ্বান করেন তাকে কি বলা? দায়ী বলে। তাহলে দায়ী কাকে বলে? যিনি আহ্বান করেন, মানুষকে ডাকেন, সেই ডাক, যে আহ্বানকারী ব্যক্তি হচ্ছে দায়ী। ওকে, এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টু ইনভাইট। ইনভাইট, ইনভাইটেশন কার্ড বলে, অর্থাৎ বিয়ের দাওয়াত দিলে আমি বলি আর কি, বিভিন্ন প্রোগ্রামের দাওয়াত কার্ড দেওয়া হয়, এটাকে বলা হয় কি? টু ইনভাইট, দাওয়াত দেওয়া। টু কনভে, তারপর কি? কল, না, এগুলো হচ্ছে কি দাওয়াত শব্দ ইংরেজি প্রতিশব্দ। পরিভাষায় কি? মহান আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতা ঘোষণার মাধ্যমে মানুষকে ইসলামের বিধিবিধানের প্রতি আহ্বান করাকে দাওয়াত বলে। মানে বিয়ের দাওয়াত দিলে সেটা একটা দাওয়াত, বিয়ের দাওয়াত। কিন্তু ইসলামের দৃষ্টিতে দাওয়াত বলতে বোঝায়, সেখানে সংজ্ঞা এভাবে বলা হয়েছে যে মহান আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টি করেছেন, তোমাদের সৃষ্টি করেছেন, এই বিশাল বিস্তৃত পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন, গাছপালা সবকিছু তিনি সৃষ্টি করেছেন, আমাদের সকলের স্রষ্টা, বলছেন যে মহান আল্লাহ নিরঙ্কুশ ক্ষমতা ঘোষণার মাধ্যমে মানুষকে ইসলামের বিধিবিধানের প্রতি আহ্বান করাকে দাওয়াত। আর যিনি মানুষের কাছে ইসলামের দাওয়াত প্রচার বা প্রসার কাজে আত্মনিয়োগ করেন তাকে দাওয়ী বলা। ক্লিয়ার? এটি ইসলামের প্রচার প্রসারের ও প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। ইসলামকে প্রচার করা, ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর একটা মাধ্যম হচ্ছে দাওয়াত, যার ধারক ও বাহক ছিলেন যুগে যুগে নবী, রাসূল ও মুসলিম উম্মাহ। যুগে যুগে নবী এবং রাসূলরা এই দাওয়াতি কাজ করে গেছেন, তাদের অবর্তমানে তার অনুসারী আমরা যারা, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, তারপর আর নবী আসবেন। সেই হিসাবে আমরা কি করব? তার ইন্তেকালের পরে আমরা এখন তার সে রেখে যাওয়া দায়িত্ব আমরা এখন পালন করব। ঠিক আছে, এবার আমরা আসি কি আছে এরপর। হ্যাঁ, এরপর আছে তাবলীগ। তাবলীগ কি জিনিস? একটা বললাম দাওয়াত, আর একটা তাবলীগ। তাবলীগ এটা আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো পৌঁছানো। দাওয়াত হলো আহ্বান করা, আর তাবলীগ অর্থ কি? পৌঁছানো। পরিভাষায় মহান আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতা ঘোষণার মাধ্যমে মানুষকে ইসলামের বিধিবিধানের প্রতি আহ্বান জানানোকেও তাবলীগ করে। যেটা তাবলীগ সেটা দাওয়াত, সামান্য অল্প একটু পার্থক্য। আর মুবাল্লিগ কাকে বলে? মুবাল্লিগ এটা আরবি শব্দ, এটি বালাগা থেকে এসেছে। বালাগা শব্দের অর্থ হলো পৌঁছানো। আর যিনি ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় তাকে মুবাল্লিগ বলে। ওখানে বলা হয় দাওয়াত যিনি পৌঁছান তাকে দায়ী বলা হয়,
যিনি মানুষের কাছে ইসলামের দাওয়াত করবেন তাকে মুবাল্লিগও বলা। ওকে, এখন দাওয়াতের গুরুত্ব এবং দাওয়াত দানের কৌশল, অনেকগুলো কৌশল এখানে আছে। হ্যাঁ, সেগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। দাওয়াতের গুরুত্ব তাৎপর্য, ইসলাম প্রচার এবং প্রসারের জন্য দাওয়াতের গুরুত্ব রয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে কি দাওয়াতের প্রয়োজনীয়তা, এটা চিরকাল সব সময়। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ইউবাল্লিগুশ শাহিদা, এটা ছিল তার সর্বশেষ আহ্বান, যে তোমরা যারা এখানে উপস্থিত অনুপস্থিতের কাছে আমার এই দাওয়াত তোমরা পৌঁছে দিও। এবং সেদিন আল্লাহ রাসূল বলেছিলেন সবাইকে, আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে পেরেছি? আল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিতে পেরেছি? তখন সবাই সাক্ষী দিল, হ্যাঁ বালা, হ্যাঁ হে আল্লাহ রাসূল আপনি পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল আকাশের দিকে শাহাদাতান বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো যে আমি এদের কাছে তোমার ওহী, তোমার যে দাওয়াত, তোমার যে বিধিবিধানের কথা আমি মানুষের কাছে পৌঁছে দিয়েছি। সবাইকে তিনি সাক্ষী রাখেন। তো সেই দিক বিবেচনায় দাওয়াতের গুরুত্ব অনেক বেশি। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য দেওয়ার পরে রাসূলের সাহাবীরা তারা অনেকেই পৃথিবীতে বাড়িতে ফিরে যাননি, তারা ওখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল এবং সেখানে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিল, যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতে পারছি। তারা এই ইবাইবু শাহেদা এই কথার আমল না করতে পারলে ইসলাম আমাদের ওই মক্কা বা আরব ভূমি থেকে আমাদের মধ্যে দেশে পৌঁছাতো না। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার জন্য কি আছে, ইসলামী দাওয়াতের গুরুত্ব অপরিসীম। কল্যাণের পথে আহ্বানের জন্য ইসলামী দাওয়াতের গুরুত্ব অপরিসীম। এরপরে কি দিন প্রতিষ্ঠার জন্য ইসলামের দাওয়াতের প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইসলামী দাওয়াতের গুরুত্ব, অর্থাৎ দাওয়াত দেওয়ার গুরুত্ব। অর্থাৎ দাওয়াত চালু থাকলে সমাজে মানুষ ভালো পথে থাকার চেষ্টা করবে, দাওয়াত বন্ধ হয়ে গেলে মানুষ খারাপ পথে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর দাওয়াতের কৌশল, অনেকগুলো কৌশল আছে, যেমন লিখনের মাধ্যমে দাওয়াত দেওয়া যায় মানুষকে। অর্থাৎ একটা পুস্তক লিখে, একটা বই লিখে, একটা লিফলেট লিখে ছেড়ে দিলাম, একটা পোস্টার লিখে লাগিয়ে দিলাম, ওটা দেখলে যত লোক পড়বে এটা সবাইকে দাওয়াত করতে হবে, এটা তো মাধ্যম। ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করার মধ্য দিয়ে কি মানুষের কাছে দাওয়াত পৌঁছায়। যেমন এই যে আমরা যে সাবজেক্টটা নিয়েছি ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা যারা নিয়েছি আমরা এই বই পড়ার মধ্য দিয়ে আমাদের যে ইসলামী নলেজ কিন্তু আমাদের এখানে এখান থেকে ইসলাম সম্পর্কে আমরা জানতে পারছি। ইসলামের বিভিন্ন বিষয়, বিভিন্ন আইন কানুন সম্পর্কে কিন্তু আমাদের সিলেবাসে যা যা জানতে পারছি, এটা একজন মুসলমান যে অনেক যথেষ্ট। তোমরা যদি এই বইটা শুধু পড়ো এবং এটা যদি আমল করো, এটাই তোমার একজন মুসলমান জন্য যথেষ্ট। যেহেতু আমরা এখানে ইসলামী শিক্ষা পড়েছি, ইসলামী সংস্কৃতি পড়েছি, ইসলামী পরিবার পড়েছি, ইসলামী সমাজ পড়েছি, ইসলামী অর্থনীতি পড়েছি, ইসলামী রাজনীতি পড়েছি, এখন আমরা পড়ছি ইসলামী আন্তর্জাতিক বিষয়গুলো আমরা পড়ছি। অর্থাৎ ইসলাম এমন একটা বিষয় যার ভিতরে একজন মানুষের ঘুমে যাওয়া থেকে শুরু করে আবার ঘুম যাওয়া পর্যন্ত তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার সাংস্কৃতিক জীবন, তার আন্তর্জাতিক জীবন কেমন হবে, তার ভাষা কেমন হবে, কি আচরণ করতে হবে, কি লেনদেন করতে হবে, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, এভরিথিং একেবারে তিবিয়ান আল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয় খুঁটি নাটি সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে, ইসলাম সব বলে দিয়েছে। ঠিক আছে, ইসলামী শিক্ষা চালুর মধ্যে দিয়ে আমরা কিন্তু মানুষকে দাওয়াত দিতে পারি। এরপর সেমিনার সেম্পোজিয়ামের মাধ্যমে, বিভিন্ন সম্মেলন সভা মাহফিলের মাধ্যমে আমরা কি মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারি। গণপ্রচার মাধ্যমেও আমরা কি করতে পারি, ইলেকট্রিক মিডিয়া, তাই না, টিভির মাধ্যমে, তাই না, এই যে এখন ইউটিউবের মাধ্যমে, ভাইবারের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাই না, আমরা কি করবো, একটা মেসেজ লিখে, একটা পোস্ট লিখে ইসলামের, সেটা আমরা ছড়িয়ে পৃথিবীর জন্য একেবারে বাংলাদেশ থেকে শুরু করে একেবারে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত সবাই কিন্তু অনলাইনে দেখতে পাচ্ছে আমি একটা দাওয়াত পোস্ট দিয়েছি। তো এটা তো দাওয়াতের মাধ্যম। পত্র পত্রিকা, এটা দাওয়াতের মাধ্যমে, পত্র পত্রিকা লেখালেখির মাধ্যমে। সংস্কৃতি সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে, সাংস্কৃতিক সামাজিক আমাদের সংস্কৃতি অনেকগুলো সংস্কৃতি, অর্থাৎ আমরা মুসলমান জীবনে আমরা যা করি সব আমাদের এই সাংস্কৃতিক কাজের মাধ্যমে আমরা কি করতে পারি, ইসলামের প্রচার প্রসার করতে পারি। কারণ ইসলাম মানে দেখানোর মতন কিছু না, ইসলাম হচ্ছে মানুষের আমলের মাধ্যমে ইসলামটা প্রতিহত। তাই না, নামাজ কি, নামাজ যখন একটা মসজিদে নামাজ পড়ে আদান হয় তখন নামাজ কায়েম হচ্ছে। এইভাবে প্রত্যেকটা কাজ যখন সুন্দরভাবে ওটা ইমপ্লিমেন্ট হয় তখন বলা এটা হচ্ছে ইসলাম। এরপর ব্যক্তি ও সমষ্টিগত দাওয়াতি কাজের মাধ্যমে, ব্যক্তিগত দাওয়াতি কাজ করা হয়, আবার সামষ্টিক কাজের বা দাওয়াতি কাজের মধ্যে দিয়ে কি করা যায়, ইসলামের দাওয়াত। ঠিক আছে, এবার আমরা পড়বো যারা দাওয়াত দিবেন, যাদেরকে বলা হয় দায়ী, তাদের কি গুণ থাকতে হবে, যে সে দাওয়াত দিলে মানুষ গ্রহণ করবে না,
যে কোনো ভাবে দাওয়াত দিলে মানুষ গ্রহণ করবে না। দাওয়াতের কিছু কৌশল আছে, দাওয়াত দানের কিছু নিয়ম আছে, যিনি দায়ী থাকে তার কিছু গুণাবলী থাকবে, তা না হলে মানুষ আমল করবে না। ঠিক আছে? তো আমরা এখন করবো একজন দায়ী কি কি গুণাবলী থাকতে পারে। এখানে দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে, যিনি মানুষের কাছে নিজেকে ইসলামের দাওয়াত প্রচার ও প্রসারের কাজে নিয়োজিত করেন তাকে দায়ী বলা হয়। এটি একটি মহান এবং পবিত্র কর্তব্য। এই দায়িত্ব পালন করতে দায়ীকে অবশ্যই বিশেষ কিছু গুণের অধিকারী হতে হবে। যে গুণগুলো আমরা এখানে আলোচনা করবো, এক নম্বর যে গুণটা থাকবে একজন দায়ীর মধ্যে, তাহলে ইসলামের যথার্থ জ্ঞান, ইসলামের সঠিক জ্ঞান থাকতে হবে, পরিকৃত ইসলাম সম্পর্কে তাকে অবহিত হতে হবে, তাকে জানতে হবে। হ্যাঁ, তাহলে তিনি মানুষের কাছে দাওয়াত দিতে পারবেন। কারণ ইসলামের খণ্ডিত অংশ দাওয়াত দিলে মানুষ গ্রহণ করবে না। ইসলামের সব আছে, সবটাকে সুন্দর উপস্থাপন করতে হবে। এখানে বলা হয়েছে দেখো, দায়িক ইসলামের মৌলিক বিষয় যেমন ফরজ, ওয়াজিব, সুন্নাহ, আকাইদ, ফিকা ইত্যাদি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে, নচেত দাওয়াতের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের প্রত্যেক গোত্র হতে একদল দিন সম্পর্কে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বের হয় না কিনা আল্লাহ জিজ্ঞেস করছেন, তাতে তারা যখন নিজ গোত্রে ফিরে যাবে তখন সাবধান করতে পারে। সূরা তাওবা 122। তাহলে ইসলামের যথার্থ জ্ঞান। এখানে এর ব্যাখ্যা এভাবে বলা যায় যে, এর মানে এই না যে তাকে মাদ্রাসায় পড়তে হবে, এর মানে এই না তাকে মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, ফকিহ হতে হবে, এটা জরুরি না। বরং ইসলামের মৌলিক জ্ঞান যার ভিতরে থাকে সে একজন জেনারেল শিক্ষিত হতে পারে। ইসলাম তো যে কেউ গ্রহণ করতে পারে, ইসলাম যে কেউ পড়তে পারে। অমুসলিমরা এই কোরআন সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানে না, তা না হলে তারা কিভাবে ইসলাম গ্রহণ করে? ইসলাম ওরা আমাদের মতন মানে বংশীয় ভাবে মুসলমান না, বাবা মুসলমান তাই আমি মুসলমান না। অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে তখন ইসলামের প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস পড়ে বুঝে অনুধাবন করে কম্পিটিভলি যখন যে ধর্মে সে আছে তার চেয়ে বেটার ধর্ম মনে করে, বেটার আমল মনে করে, বেটার বা কল্যাণকার মনে করে কিন্তু ইসলাম গ্রহণ করে। অন্যথায় আন্দাজে কিন্তু হুজুগে কিন্তু ইসলাম গ্রহণ করেন না। এই সেদিন শুনলাম যে আল্লাহ রসুল একটা হাদিসে বলেছেন যে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, আমরা বলি কুকুরে আইতে, যদি বাদ দেয় তাহলে কি করতে হবে? কমপক্ষে সেটা 3 বার ধুতে করতে হবে। আর কি করতে হবে? শেষে মাটি দিয়ে পরিষ্কার করলে ওতে আর কোনো জীবাণু থাকে না। তো এই কথাটা একটা কাগজে লেখা, একটা হাদিসে, এই হাদিসটা একটা কাগজে লেখা, রাস্তার উপর ফেলানো হয়েছে একজন খ্রিস্টান। সে ওটা পাওয়ার পরে ও ওটাকে, যেহেতু আরবিতে লেখা, ওই একজন মুসলমানের কাছে গেছে, যে বলছে এখানে কি লেখা আছে। তখন সে এটাকে বাংলা করে বলেছে যে ওখানে লেখা আছে যে কুকুর যদি কোনো পাত্রে কি করে, চাটে বা মুখ দেয়, তাহলে তার কিন্তু বিষ এসে যায়, হ্যাঁ, জীবাণু এসে যায়। তাহলে এটা যদি 3 বার ধোয়া হয় এবং এরপর যদি মাটিতে পরিষ্কার করা হয় তাহলে ওখানে কোনো জীবাণু থাকে না। এবার ওই ব্যক্তি এই নিয়ে কুকুরের এতে ওই পাত্র নিয়ে ল্যাবরেটরি ঢুকছে, ল্যাবে ঢুকে এটা পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখে যে প্রথম 3 বার পানি ধোয়ার পরে সেখানে জীবাণু নেই। তারপর মাটি দিয়ে পরিষ্কার করার পরে কোনো জীবাণু চিহ্নিত দূরের কথা, বরং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এটা দেখে বলছি যে আমরা যে জিনিসটা ল্যাবে পরীক্ষা করে আমরা জানতে পারতেছি, এটা প্র্যাকটিক্যাল, এটা থিওরিতে আগেই তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে, 1442 বছর আগে বলে দিয়েছে। তা আমরা এটা জানতে পারিনি কেন? আমাদের এটা জানার সৌভাগ্য হয়নি, আজকে এটা পেয়েছি। সুতরাং এত সুন্দর যে দিন আছে, যে ব্যবস্থা আছে, যে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল যার ভিতরে আছে, যে কোরআনের ভিতরে, যে ইসলামের ভিতরে, আমি আজকে থেকে ইসলাম গ্রহণ করলাম, অর্থাৎ ইসলাম গ্রহণ করেছে। তাহলে ইসলামের যথার্থ জ্ঞান থাকে, অর্থাৎ মৌলিক জ্ঞান, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা ফিকহ, আকাইদ, বিশ্বাস, ঈমান, এগুলো ক্লিয়ার, যথার্থ এই বিষয়গুলো জ্ঞান থাকতে হবে। ঠিক আছে? তাহলে তিনি দায়ী হতে পারবে। তাহলে ইসলামের যথার্থ জ্ঞান একদম। দায়ের প্রথম গুণ কি? তুমিও দায়ী হতে পারো যদি তোমার ইসলামের মৌলিক জ্ঞান, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা হালাল, কোনটা হারাম, এটা বাছাই করে, কোনটা ইসলাম, কোনটা জাহিলিয়াত, এটা যদি যাচাই বাছাই করার মতন শক্তি তোমার ভিতরে থাকে, তোমাকে আলেম হওয়ার দরকার নেই, সার্টিফিকেটের দরকার নেই, মুক্তি হওয়ার দরকার নেই, তুমি একজন দায়ী হতে পারো। এরপরে 2 নম্বর হচ্ছে নিজে আমলদার হওয়া। যিনি দাওয়াত দিবেন, যিনি দায়ী হবেন, তাকে যে কথাটা মানুষকে বলছেন সেটা যেন তার ভিতরে মানুষ দেখে, অর্থাৎ সে বলে গেল আর তার ভিতরে এটা থাকবে না, মানুষ পশ্চিম গ্রহণ করবে না। এই জন্য বলা হয়েছে নিজ আমলদার দায়ী। একজন দায়ী যা প্রচার করবে তা তাকে ব্যক্তিগতভাবে আমল এবং বাস্তবায়ন করতে হবে। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কি বলেছেন? যে তোমরা লোকদের সৎ কাজ করতে আদেশ করো আর নিজেরা ভুলে থাকো, অথচ তোমরা কিতাব পাঠ করে থাকো। সূরা বাকারা 44 নম্বর আয়াতে খ্রিস্টানদের সম্পর্কে, খ্রিস্টান পাদ্রীদের সম্পর্কে বলা হয়েছে, এরা মানুষকে, ওদের যারা ধর্মগুরু আছে, ওরা মানুষকে ভালো কাজের আদেশ দিতে নিজেরা ভুলে যায়। আল্লাহ তাআলা সে কোরআনে কোট করে বলছেন
তোমরা লোকদের সৎ কাজ করতে আদেশ করো আর নিজেরা ভুলে থাকো, প্রশ্ন করছো, অথচ তোমরা কিতাব পাঠ করো, আহলে কিতাব। ওকে, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা যা করো না সে কেন অন্য কিছু দেখো, আল্লাহর নিকট অত্যন্ত ঘৃণ্য যে তোমরা যা বলবে তা করবে। সূরা সফের 2 ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা, এটা বলা, তার এর আগে বলা হয়েছে যে তোমরা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, লিমা তাকুলুনা, লিমা তাকুলুনা, আল্লাহ বলছেন লেমা, কেন, তাকুলুনা মা লা তাফআলুন, যে কাজটা তোমরা করো না, কেন সেই কথাটা তোমরা বলতে পারো। সূরা সফের 2। ওকে, তাহলে আমি যদি দায়ী হতে চাই, তোমরা যদি দায়ী হতে চাও, তাহলে যে কাজটা তুমি বলবা, তুমি যদি নামাজের দাও দাও, নিজেকে নামাজ পড়ো। তুমি যদি জাকাত দিতে ব্যাপারে বলো, নিজেকে জাকাত দিতে হবে। তুমি যদি কারো দাড়ির ব্যাপারে বলো, নিজেকে দাড়ি রাখতে হবে। তুমি যদি সত্য কথা কাউকে বলতে বলো, তাহলে নিজেকে সত্যবাদী আগে বলতে হবে, তাই না? এইসব ব্যাপারগুলো আমল করে দিতে হবে। ওকে, সামনে যাই। এরপরে আসবে ভাষার লালিত। যিনি দায়ী তার ভাষা একটু মিষ্টি থাকতে হবে, তাই না? এমন অনেক ভাষা আছে, এমন ভাবে কথা বলে, মানে বক্তারা অনেক সময় মানে শ্রোতাদের অতিষ্ঠ হয়ে যেতে পারে, তাই না? এ নিয়ে ব্যঙ্গ করতে থাকে এখন তো পরিবেশ। যাই হোক, ভাষার লালিত, ভাষা ভালো, যে ভাষা আমি কথা বলবো ভাষার সুন্দর করতে হবে। আমার মধ্যে ভালো না, ঠিক আছে, কিন্তু ভাষা, বাংলা ভাষা আঞ্চলিকতা পরিহার করে সুন্দর বইয়ের ভাষায়, হ্যাঁ, ছন্দ বিলায় সুন্দর করে কথা বলতে হবে, অনেক সঙ্গে দেখুন মানুষ আকৃষ্ট হয়ে যাবে। তাইকে মিষ্টভাষী হতে হবে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের নিকট পাঠানোর পূর্বে বলেছিলেন তোমরা তার কাছে গিয়ে নম্রভাবে কথা বলো। মূসাকে এবং হারুনকে দুজন নবী ছিল। আল্লাহ তাআলা বলছে ইযহাব ইলা ফিরআউন, তোমরা ফিরআউনের কাছে দাওয়াত দাও ইসলামের, তাই না? আল্লাহর একত্ববাদের কথা বলে দাও। কিন্তু তোমরা যখন তার কাছে যাবে তখন তার সাথে কেমন ব্যবহার করবে? নম্র ভাবে কথা বলবে। তাহলে হয়তো সেই উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। সূরা তোহা 44। এরপরে বলছি প্রজ্ঞা সম্পন্ন, প্রজ্ঞাবান, প্রজ্ঞা থাকতে হবে। কোন স্থানে, কোন সময়, কোন কথা বলতে হবে এটা ক্লিয়ার। শীতকালে মশা, গরমকালে তুমি মহাবিপদে পড়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো প্রজ্ঞা সম্পন্ন হওয়া, দায়ীকে হিকমত, বুদ্ধিমত্তা ও যুক্তি প্রয়োগ করে মানুষদেরকে ইসলামের পথে আহ্বান জানাতে হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার প্রতিপালকের দিকে হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং উত্তম যুক্তি পেশ করো। এমন কথা বলতে হবে যেটা চলমান থাকবে, এর ভবিষ্যৎ কতদূর এটা দেখতে হবে। আমি রাজনৈতিক দুটো কথা আজকে বলি, তোমরা সময় কেন দেখবা যে যখন আমরা দেখেছি খেলা এরকম ক্ষমতায় ছিল, সেই সময় দেখতাম যে শেখ হাসিনা যখন হরতাল ডাকতো, তখন শেখ হাসিনার একটা বক্তব্য ছিল যে আমি যদি কোনদিন ক্ষমতা যাই তাহলে কোনোদিন হরতাল ডাকবো না, ডাকবো না, ডাকবো না। যখন শেখ হাসিনা হরতাল ডাকতো খালেদা জিয়া ক্ষমতা, তখন টিভি বিটিভিতে তখন দেখানো হতো যে আমি ক্ষমতায় গেলে, হ্যাঁ, ক্ষমতার বাইরে গেলে কখনো হরতাল ডাকবো না, এই কথাটা দেখা। আবার দেখে ইদানিং দেখানো হচ্ছে খালেদা জিয়ার একটা বক্তব্য, তিনি দিয়েছিলেন কি যে আওয়ামী লীগ সরকার কখনো পদ্মা সেতু তৈরি করতে পারবে না, বরং আমরা ক্ষমতায় আসলে দুটো পদ্মা সেতু করবো, একটা মাওয়াঘাট দিয়ে, একটা আরিচা। কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে কি, পদ্মা সেতু আলহামদুলিল্লাহ 2 প্রান্ত জুড়ে গেছে, তাই না? তাহলে কি হলো, ওই যে বক্তব্যটা দিয়েছেন, যদি প্রজ্ঞাবান হতো একজন রাজনীতি হিসাবে দেখতে হবে, অনেক টাকা দেখতে হবে। আজকে এটার জন্য তাকে ইশারা দিতে হবে, রাজনৈতিক ভাবে একজন ইশারা দিতে হবে, এটা বাস্তবতা। এই জন্য বলছে যিনি দায়ী হবেন, যিনি বক্তা হবেন, যিনি আহ্বানকারী হবেন, তিনি প্রজ্ঞাবান সম্পন্ন হবেন, হিকমত তার কৌশল তার থাকতে হবে এবং অনেক দূর তাকাতে হবে। আমার এই কথাটা কোথায় যে লাগবে, হ্যাঁ, কখনো এটার শিকার আমি হবো কিনা এটা মাথায় রেখে কথা বলবো। তারপরে আমি নিজেকেই আমার বক্তব্য শিকার হয়ে মানুষ আমার ক্লিয়ার হয়ে যাবে। বাড়াবাড়ি ব্যাপার, একজন দায়ী কখনো দাওয়াতি কাজ করার সময় কখনো বাড়াবাড়ি জবরদস্তি করবেন না, এটা দায়ীর মধ্যে থাকা ইসলামের জন্য ক্ষতিকর। যদি বাড়াবাড়ি করে, জোর করে, বাধ্য করে কোনো ব্যাপার, তাহলে কি হবে, ঠিক হবে না, এটা ক্ষতিকর। মহান আল্লাহ তাআলা বলেছেন দিনের মধ্যে কোনো জবরদস্তি বাড়াবাড়ি, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। ঠিক আছে, আপনার দিন গ্রহণ করায় দুপুরের দিন, কাউকে দিন গ্রহণ করা, ইসলাম গ্রহণ করা, কাউকে বাড়াবাড়ি করা। তবে ইসলাম গ্রহণ করার পরে যদি ইসলামী দিনটা করে, ইসলামী বিধিবিধান অনুযায়ী যদি না করে, তাহলে ইসলামী সরকার তাকে এটা করতে বাধ্য করবে। এটা স্বাভাবিক, একটা উদাহরণ দিলে
না আমরা সবাই সহজে বুঝতে পারবো। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই কি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক আমাকে যদি থাকতে হয়, তাহলে বাংলাদেশের যে নিয়ম কানুন আছে সেটা আমাকে মানতে হবে। আমি তো বাংলাদেশের নাগরিক না হয়, বাইরে থেকে যদি আমি বেড়াতে আসি, তাহলে আমি তারপরও বাংলাদেশের পাসপোর্টকে যখন আমি পাসপোর্টে বাংলাদেশে যখন ইন করবো, বাংলাদেশের কর্মসূচি, তখন বাংলাদেশের যে নিয়ম কানুনগুলো আছে তখন সেটাকে আমাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। যদি না করি, সরকার আমাকে বাধ্য করবে। এই যে বাধ্য করা, এটা না। কিন্তু আমার দেশে ঢুকানো বা ইসলামের জোর করে ঢুকানো, এটা হচ্ছে বাড়াবাড়ি কথা। এটা ভালো করে বুঝতে হবে। তাহলে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে অর্থাৎ দ্বীনে প্রবেশ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি। ওকে, তোমরা যদি আমাদের কলেজে ভর্তি হও, তাহলে ভর্তি হওয়ার কারণে আমরা তোমাদের উপরে বাড়াবাড়ি করবো, আমরা তোমার উপর জোর করবো, তোমাকে ক্লাসে আসতে হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে, নাহলে তোমাকে জরিমানা দিতে হবে, হ্যাঁ, নাহলে তোমার আব্বুকে ডাকাবো, তাই না, অভিভাবককে ডাকাবো, তোমাকে আমরা শাসাবো, তোমাকে আমরা ফোন দেবো, খোঁজ দেবো, কারণ তুমি আমার সাথে। কিন্তু তুমি যদি আমাদের কলেজে ভর্তি নাও, তুমি রাস্তা দিয়ে সারাদিন লেখাপড়া না করে মারামারি করে আমরা তাকে দিই। এটা লাইভ এখান থেকে ওকে। এরপর আসলে এখন দায়ী কি হবে, তিনি সুন্দর, ভাষা সুন্দর হবে এবং স্পষ্ট স্পষ্ট হবে। আল্লাহ রাসূল একটা হাদিসে বলছে, ইন্না ফিল বায়ানে সাহির, অনেক বক্তব্য আছে যার জাদু আছে। অর্থাৎ বক্তব্য দেওয়ার পরে মানুষ খাড়া করে শুনে, চোখ এরকম হয়ে যায়, তাই না, তার বক্তব্য শোনার পর। তাহলে ভাষাটা কি হতে হবে, সুন্দর হতে হবে এবং দায়ী সুন্দর স্পষ্ট ভাষায় মানুষদেরকে দিনের কথা আহ্বান করে। কাজে দায়ীর ভাষা সুন্দর ও স্পষ্ট হওয়া জন্য কর্কশ ভাষায় বা অস্পষ্ট ভাষায় ডাকলে হিতের বিপরীত হতে পারে। এগুলো ব্যাখ্যা নিজেরা করবেন। এরপরে পরিবেশ জ্ঞান, দায়ী কি করবেন, যেখানে কথা বলছেন তার পরিবেশ জ্ঞান, কোন পরিবেশে, কোন অবস্থায়, কোন সিচুয়েশনে কথা বলছে, কি কথা বলছে, এই জ্ঞান থাকে। পরিবেশ পরিস্থিতির আলোকে এবং সময় উপযোগী বিষয়ে অত্যন্ত কৌশলের সাথে মানুষকে ডাকতে হবে। কাজেই একজন দায়ী শ্রোতা মন্দিরের জ্ঞান, বুদ্ধি ও মন মানসিকতা এবং যুগের চাহিদা অনুযায়ী দাওয়াতি কাজ এখন দখল। আমি কাদের সাথে কথা বলছি, তাদের জ্ঞান কতটুকু, হ্যাঁ, সেটাও দেখতে হবে। যেখানে শিক্ষিত অশিক্ষিত সব আছে, সেরকম মধ্যমতায় আলোচনা, হাই একটা আলোচনা করলাম ইংরেজি দিয়ে, মানে বিভিন্ন ভাষা দিয়ে, হ্যাঁ, বেলাই পড়লাম, ওই একজন কৃষক কি বলছে, তাহলে তার উপযোগী করে আমাকে কথা বলতে, এটা করে করবে। ঠিক আছে, আর কি কোন থাকতে হবে, বোঝার যোগ্যতা, বোঝানোর যোগ্যতা থাকতে হবে। আমি একজন আহ্বানকারীকে এরকম শুনেছি, তিনি বলছেন আমি মানুষ যদি বসে থাকে, আমি কিন্তু কলা গাছও আমি তাকে বোঝাতে পারি, মানে তার বোঝানোর ক্যাপাসিটি আমি, মানে সে বলবে, উদাহরণ দেবে, এটা না পারলে আরেকটা উদাহরণ, আর না পারলে আরেকটা উদাহরণ দিয়ে যতক্ষণ না বোঝে ততক্ষণ বোঝাতে হবে। বোঝানোর যোগ্যতা থাকতে হবে। যাদের দাওয়াত দেওয়া হবে তারা যেন বুঝতে পারেন সে ব্যাপারে কথা উপস্থাপন করা যায়। তাই কোন জিনিস ভালোভাবে বোঝাতে হলে প্রয়োজনে ৩ বার বলে বোঝাতে, একবার না, ৩ বার। যেমন আমি অনেক সময় অনেক কথা বলি, তোমাদের গুরুত্বপূর্ণ এরা পরীক্ষা আসবে, তখন ২ বার ৩ বার বিশেষ সংখ্যার ক্ষেত্রে বলার চেষ্টা করি। তাহলে ৩ বার বলতে প্রয়োজন। সচেতন থাকা, একজন দায়ীকে সত্যি সচেতন থাকতে হবে। দায়ীকে অবশ্যই জনমতের প্রতি লক্ষ্য রাখতে হবে। তার কথায় শ্রোতা মন্ডলী বিরক্ত বোধ করছে কিনা সেদিকে সজাগ দৃষ্টি রেখে কথা বলবে। আমি আমার বকার মতো মুখে যাচ্ছি, একের পর কথা বলে যাচ্ছি, মানুষ শুনতেছে না, ওকে হাঁটা দিচ্ছে, গল্প করতেছে, বাগান খাচ্ছে, তাই না, চিল্লাপাল্লা করতেছে না, এরা খেয়াল করতেছে আমি যে কথা বলছি এটা শ্রোতা ক্যাচ করতেছে কিনা, তার ব্রেন তাকে এই আকৃষ্ট করার মতন করতে থাকে। এবার আমলের গুরুত্ব দিতে হবে। আমলের গুরুত্ব, দায়ীকে কথা বলার থেকে বাস্তব আমলের মাধ্যমে দাওয়াতে কাজ করতে হবে, এটাই অর্থাৎ আমল করে বোঝাতে হবে ইসলাম। আমি মানুষকে নামাজের কথা, ফজরের নামাজের কথা বলবো, আর আমি ফজরের নামাজে যাবো না, হবে না। বরং আমি ফজরের নামাজের দাওয়াত দিব এবং সবার আগে আমি ফজরের নামাজে মসজিদে পৌঁছাবো, আমাকে দেখি বলবো ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমলের গুরুত্ব, তাই এগুলো হচ্ছে দায়িত্ব না, এগুলো অনেক বললাম। এরপর দেখো সেবার মানসিকতা, যিনি দায়ী হবেন তার সেবার মানসিকতা, অর্থের টার্গেট থাকবে, সুনাম সুখ্যাতির টার্গেট থাকবে কি, সেবার মানসিকতা। রাসূল বলেছেন ৩ হলো সচেতনতা। কাজে দায়ীকে সেবার মানসিকতা নিয়ে নিঃস্বার্থভাবে মানবতার সেবা নিজেকে নিয়োজিত থাকতে হবে। সেবার মাধ্যমে মানুষ আপন হয়ে যায়। আমি যদি একজনকে ব্লাড দিয়ে সহযোগিতা করি, এর থেকে বড় অবদান তার জন্য কিছু নেই। কাউকে কিডনি দিয়ে, কাউকে চোখ দিয়ে, তাই না, নিজেদের সাহায্য করি, এর চাইতে বড় দান আর বলতে লাখ লাখ কোটি কোটি টাকার চাইতে এটা একজন ব্যক্তির জন্য অনেক বেশি
ধৈর্যশীল হওয়া, ধৈর্যশীল হওয়া দায়ীর অপরিহার্য। অনেক অনেক কথা বলবে, এ পথে অনেক লাঞ্ছনা, নির্যাতন, ত্যাগ, বাদার পাহাড় দেখে দমে গেলে চলবে না। নবী রাসূলগণ আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়ে অনেক অত্যাচার সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ কর্তৃক অগ্নিকুণ্ডে এবং তিনি তার চোখ মানে কি আল্লাহ অধৈর্য হন, তিনি আল্লাহকে ভরসা করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তর আঘাতের জর্জরিত হয়েছেন, জানকে ত্যাগ করতে বাধ্য হয়েছেন, তবু ইসলাম প্রচারে জীবন উৎসাহ নিয়ে, আরো উৎসাহ নিয়ে প্রচার কার্য করেছেন এবং ইসলামকে বিজয়ী করেই তারপর দুনিয়াতে বিদায়। ঠিক আছে, একজন দায়ী কি থাকবে, তিনি ধৈর্যশীল। আমরা তাহলে একজন দাওয়াত কাকে বলে, তাবলীগ কাকে বলে, দাওয়াতের কৌশল, দাওয়াতের মাধ্যম, আর কি বললাম একজন দায়ী কি কি গুণ থাকতে পারে সে বিষয়গুলো। এখন আমরা যে বিষয়টা বলবো সেটা হলো খেদমতে খালক। এটা আগে বলছি, খেদমতে খালক। খেদমত শব্দের অর্থ হচ্ছে সেবা, যত্ন, পরিচর্যা, আর খালক অর্থ সৃষ্টি করা, সৃষ্টি। সুতরাং খেদমতে খালক অর্থ সৃষ্টির সেবা করা। ব্যবহারিক অর্থে শুধু মানুষকে নয়, বরং নিখিল সৃষ্টি জগতের প্রতিটি জীব জড় বস্তুর প্রতি মহান আল্লাহ পাকের নির্দেশ দিয়ে কর্তব্য পালন করার নাম ইসলামে। খেদমতে খালকের গুরুত্ব অনেক বেশি। ইসলামের সৃষ্টির প্রতি সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, কেননা সেবা মানুষের ধর্ম। মহান বলেছেন সমস্ত সৃষ্টি জগৎ মহান আল্লাহ তাআলাকে পরিবার। একটা এখানে একটা এমসিকিউ আছে যে মহান আল্লাহর পরিবার কারা? সমস্ত সৃষ্টিজীব, ফেরেশতারা, মানবকুল, পশুকুল, কোনটা? এখানে বলা আছে যে আল্লাহর পরিবার কারা? সমগ্র সৃষ্টি জগৎ। সৃষ্টির মধ্যে যে ব্যক্তি মহান আল্লাহর নিকট অধিক প্রিয়জন, সে ব্যক্তি সৃষ্টি জগৎ আল্লাহ পাকের পরিবারের প্রতি বেশি সদা। যে আল্লাহ থেকে কাছাকাছি কে, যে তার সৃষ্টির প্রতি বেশি সদা। সমাজ জীবনে খেদমতে খালকের গুরুত্ব রয়েছে। মানুষ সামাজিক জীব, সে একা কোনো কাজ সম্পাদন করতে পারে না। এমনকি মানবের জীবন ধারণের জন্য প্রয়োজন হয় অসংখ্য সৃষ্টির সহযোগিতা। অর্থাৎ আমরা একা কেউ স্বনির্ভরশীল না। প্রত্যেকটা জিনিসের করতে গেলে, বাস্তব করতে গেলে অনেকের প্রতি আমাদের নির্ভরশীল। সুতরাং মানুষের উচিত সৃষ্টির সেবায় এগিয়ে আসা। এই হিসাবে খেদমতে খালকের গুরুত্ব অপরিসীম। যেমন একবার আল্লাহর করুণ লাভ করা যায়। কিভাবে? খেদমতে খালকের মাধ্যমে আল্লাহর অপার করুণ লাভ করা যায়। যে মানুষ অপরের প্রতি দয়া প্রদর্শন করে না, সে আল্লাহর করুণায় দয়া পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি রহম করেন। সেই প্রকার তিনি আরো বলেছেন, তোমরা পৃথিবীবাসীর প্রতি করুণা করো, তাহলে আসমানবাসী তোমাদের প্রতি কি করবেন? করুণা বর্ষণ করবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ সাহায্য লাভ করা যায়। যে ব্যক্তিকে সাহায্য করে, অপরের প্রতি দয়া প্রদর্শন করে, অপরের সুখ ও দুঃখে সহানুভূতি দেখায়, আল্লাহ পাকও তাকে সাহায্য দয়া করে। মানুষ নিজে বলেছেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ তাকে সাহায্য করে। আমরা যখন এক ভাইকে সাহায্য করতে থাকবো, যতক্ষণ সাহায্য করবো, তখন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে সাহায্য করবে। এরপরে আল্লাহর নির্দেশ করেন, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করে তাদের সুখ সুবিধার জন্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। এই সকল মাখলুকাত মানুষের বিভিন্ন উপকার আছে। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে অবাধ সৃষ্ট মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে নির্দেশ এসেছে এভাবে, হে রাসূল আপনি বলুন, যা কিছু উত্তম তা তোমাদের পিতা মাতা আত্মীয়স্বজন ব্যক্তি মিসকিন ও নিঃস্ব ফকিরদের মধ্যে তোমরা ব্যয় করো। এটা হচ্ছে ভালো কাজ। সূরা বাকারার 215। রাসূলের নির্দেশ খেদমতে খালক এর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন খেদমত খালক, তিনি ছিলেন খেদমতে খালকের মূর্ত প্রতীক। এই কারণে তাকে রহমত স্বরূপ বলা হয়েছে, রহমতুল আলামিন বলা হয়েছে। বিশ্বনবী ছিলেন সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, শ্রেষ্ঠ মানুষ তিনি, যিনি মানুষের উপকার করেন। আর নাসু মাইয়ান প্রকৃত মানুষ, শ্রেষ্ঠ মানুষ তিনি, যিনি মানুষের উপকার করেন। যে মানুষ মানুষের উপকার করে না, যে মানুষ দুঃখে দুঃখ পায় না, যে মানুষ কষ্টে কষ্ট পায়, সে মানুষ অবয়বে মানুষ, কিন্তু আসলে তার ভিতরে মনুষ্যত্ব নেই। জান্নাত লাভ করা যায় সৃষ্টির সেবায় মাধ্যমে, জান্নাত লাভ করা যায় এই কাজের মাধ্যমে। জান্নাতের পথ প্রসারিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, যে কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, আল্লাহ তাকে জান্নাতের সবুজ বর্ণের পোশাক দান করবে। অর্থাৎ দুনিয়াতে যদি কোনো বস্ত্রহীন ব্যক্তিকে তুমি আমি বস্ত্র দান করি, কাপড় পরাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে তোমাকে জান্নাতে কি সবুজ বস্ত্র পরাবে। আর কি কোন মুসলমান অপর কোন মুসলমানকে ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দান করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ফল খাওয়াবে। দুনিয়াতে যে আমরা কাউকে খাওয়ায়, ভাত খাওয়ায়,
আর কোন মুসলমান অন্য কোন মুসলমানকে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করালে কিয়ামতের দিন আল্লাহ তাকে সিলমোহরকৃত হাউজে কাউসারের পানি পান করবে। সিলমোহর ইনটেক, ওই যে বোতলের ইনটেক করা থাকে, এরকম ইনটেক বোতলের মানে হাউজে কাউসারের পানি মধ্যে দিবেন, যে পানি পান করার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানি বিন্দু নাই। ঠিক আছে, যেখানে হাই তাহলে সহজ। আমি তৃষ্ণার্ত ব্যক্তিকে আমি পানি পান করবো, আল্লাহ সৃষ্টি জীবিত বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, এই সমস্ত জীবিত যদি পানি পান করে আমি হজম করতে পানি পাবো। আমি যদি ক্ষুধার্ত মানুষের খাদ্য খাওয়া, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে ফল খাওয়াবেন, তাই না? কত সুন্দর উৎসাহ দিচ্ছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল। এরপর বলছে তুমি বস্ত্র দিই, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতে আমাকে সবুজ বস্ত্র প্রদান করবেন। সুবহানাল্লাহ। এবার আসো সৃষ্টি সেবায় মানুষের কি কি দায়িত্ব আছে? অনেক দায়িত্ব। একটা মানব সেবা, সৃষ্টি জগৎ সকল সৃষ্টির মধ্যে মানুষই যেহেতু প্রধান সৃষ্টি, তাই মানুষের উপকার করাই হলো তার প্রধান প্রথম। মানুষ মানুষের ভাই, তাই মানুষের সকল বিপদ আপদে সাহায্যের জন্য মানুষকে এগিয়ে আসে, কোনো পশু এগিয়ে আসে। কেউ ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত, অভাবগ্রস্ত, বস্ত্রহীন, দুস্থ, বিপন্ন হয়ে পড়লে তার প্রতি সদয় হয়ে তার সকল দুঃখ বেদনা মোচন করার জন্য যথাসাধ্য চেষ্টা করা মানুষের কর্তব্য। মানুষের সেবা করলে আল্লাহ খুশি হন। তিনি মানুষের সেবাকে নিজের সেবা তোমরা আজকে দেখবা যে নিউজ দেখলাম যে সম্ভবত কুড়িগ্রাম কোন জায়গা এলাকা থেকে এক ছেলে বা তার বয়স 17 বছর, হ্যাঁ, তার পরিবারের খুব অভাব হয়েছে। সে প্রধানমন্ত্রীকে তার অভাব অভিযোগ মানে জানানোর জন্য যে তার নাম্বার দিচ্ছে, তাকে কিভাবে দেওয়া যায়, তারপর তার নাম্বার কিভাবে জোগাড় করছে, এরপর একটা খুদি বার্তা দিয়ে মোটামুটি তার বাড়ির অবস্থা দেখে লিখে পাঠায়। প্রধানমন্ত্রী সেটা দেখে দেখে সাথে সাথে ডিসিশনকে বলেছেন যে ওই ফ্যামিলিকে এস্টাবলিশ করে দেওয়ার জন্য। সেখানে সম্ভবত তাকে 16 শতক না 20 শতক জমি দিয়েছে এবং তার একটা বাড়ি করে দিয়েছে প্রধানমন্ত্রী। তো এই যে ঘরহীন, বস্ত্র অন্নহীন এই পরিবারটি কি করলো, প্রধানমন্ত্রী একটা ভালো কাজ করলাম, তাকে এস্টাবলিশ করে দেবে, এটা তো ভালো কাজ। এর বিনিময় তিনি যদি ভালো নিয়তে করে থাকেন, এর বিনিময়ে অবশ্যই আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাবেন। এটা মানুষের দায়িত্ব, মানুষ হিসাবে মানব সেবা। এরপর কি 2 নম্বর হচ্ছে জীবজন্তু সেবা করা। শুধু মানুষের সেবা করলে খেদমতে খালকের দায়িত্ব শেষ হয়ে যায় না। পশু পাখি, কীট পতঙ্গ, উদ্ভিদরাজ ইত্যাদি সৃষ্টির প্রতি মানুষকে কি তার সেবায় হাত বাড়াতে হবে। তা না হলে আল্লাহর খলিফা শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে মানুষের দায়িত্ব অক্ষুণ্ণ থেকে যাবে। কাজেই পশু পাখির ক্ষেত্রে সর্বপ্রথম গৃহপালিত গবাদি ও উপকারী পাখি, হাঁস, মুরগি, কবুতরের ইত্যাদি প্রতি যত্ন নেওয়া একান্ত প্রয়োজন। অতঃপর অপর পশু পাখি, কুকুর, বিড়াল, কাক, চিল ইত্যাদি প্রয়োজনীয় সেবা দান করা উচিত। বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া ঠিক নয়। ভাষাহীন পশুদের সাধ্যাদির বোঝা চাপানো উচিত নয়। তাদের প্রয়োজনীয় খাদ্য দান করা কর্তব্য। হাদিসে এসেছে এক পাপীয়শীল রমণী তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করায় সারা জীবনের গুনাহ মাফ দিয়েছিলেন, সেই বুখারী। তাহলে এখানে অনেকগুলো জীবজন্তু সেবার কথা বলা হয়েছে, এটা মানুষের দায়িত্ব, কষ্ট দেওয়া যাবে না। ঘোড়ার পিঠে বেশি বোঝা, গাধার পিঠে বেশি বোঝা, তার খাদ্য বোঝা চাপানো যাবে না। তার সময় যখন খাদ্য দিতে হবে, পানিও দিতে হবে, তাই না? হ্যাঁ, পাশে রাস্তার পাশে একটা কুকুর আছে, লাঠি মেরে দিলাম, বেড়াল আছে, লাঠি দিয়ে পিটান দিয়ে দিলাম, গাছের পাতা ছিলাম না, এগুলো করা যাবে না। মানুষের অনেক দায়িত্ব। এরপরে উদ্ভিদ জগৎ জড় পদার্থের প্রতি সেবা। মানব সেবা ও জীব জন্তুর প্রতি সদায় ব্যবহারের সাথে উদ্ভিদ জগতের সাথে এমনকি অচেতন জড় পদার্থের প্রতিও সদায় ব্যবহার করার নির্দেশ ইসলাম। একদা অকারণে এক ব্যক্তি গাছের পাতা ছিঁড়লে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাবধান করে বলেন, প্রত্যেক পাতাই মহান আল্লাহর মানে মহান স্রষ্টার মহিমা গায় ও গুরুত্ব। তাই চেতন পদার্থের ন্যায় অচেতন পদার্থের প্রতি সদায় ব্যবহার করা। প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রত্যেক পদার্থের উপর একটা রহমত কথাকে অঙ্কিত করে রেখেছেন। প্রত্যেক পদার্থের উপর কি রহমত কথাকে অঙ্কিত, প্রত্যেক পদার্থ আমরা দেখি। অতএব বিনা কারণে গাছপালা কর্তন করা ইসলাম আদৌ সমর্থন করে না। মহান আল্লাহ তাআলা মানুষের উপর যেমন করুণা করেছেন, তেমনি সকল সৃষ্টি জগতের প্রতি মানুষকে করুণা করতে নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমার প্রতি আল্লাহর যেরূপ ইহসান করেছেন তুমিও তত সৃষ্টি করতে। অতএব আমাদের সকলের উচিত ইসলামের নির্দেশ মতো সৃষ্টি সেবা করতে হওয়া। তাহলে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, মহান স্রষ্টার সম্পর্ক অর্জন করা সম্ভব। এরপরে আমরা করব মানব অধিকার। মানুষ কিছু সহজাত প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে। সহজাত প্রবৃত্তি নিয়ে কি করে জন্মগ্রহণ করে? এই বৃত্তিগুলো স্বাভাবিক, অপরিহার্য। মানুষ চিন্তা করতে পারে, কথা বলতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। মানুষের এই স্বাভাবিক প্রবৃত্তিগুলো আল্লাহ
এই ভিত্তিগুলো সংরক্ষণ ও বিকাশে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অধিকার। মানুষের অধিকারগুলি মানে অর্থাৎ মানুষের যে জন্মের পর থেকে মানুষের যে মৌলিক কিছু অধিকার আছে, এই অধিকারগুলোকে কি বলা হয়? মানব অধিকার। অথবা মানুষের সহজাত কিছু অধিকার রয়েছে, যেমন স্বাধীনতা, ন্যায় বিচার পাওয়া, বিশ্ব শান্তি, মানুষের সহজাত মর্যাদা ও অবিচ্ছেদ্য অধিকার। এই অধিকারগুলোকে একত্রে মানব অধিকার। তাহলে প্রশ্ন আছে মানব অধিকার বলতে কি বোঝায়? তখন এই মানুষের মানুষ একজন মানুষ হিসাবে তার যে অধিকারগুলো আছে ভোগ করা, হ্যাঁ, সেই অধিকারগুলিকে মানব অধিকার। এরপর মানব অধিকার সম্পর্কে ইসলাম কি বলেছে? মানব অধিকার মর্যাদা অস্বীকৃতি কারণে স্বাধীনতা বিপন্ন হয়, ন্যায় বিচার ব্যাহত হয় এবং বিশ্ব শান্তি হুমকির মুখোমুখি হয়। শ্রেষ্ঠত্বের অহংকারে গর্বিত জাতি পশ্চাৎপদ জাতিকে শাসনে শাসনের যোগ্য মনে করে হামলা করে, নিজস্ব আইন বাস্তবায়ন করে। তাই মানবাধিকার সংরক্ষণে ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা এই ব্যাপারে এখন আলোচনা করতে চাই। 1 নম্বর, মানুষের সমমর্যাদার অধিকার। ইসলাম মানুষের সমমর্যাদার উপর, মানুষের মর্যাদার উপরে অসাধারণ গুরুত্ব আরোপ করেছে। এ বিশ্বের সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাবান হচ্ছে মানুষ। মানুষ তৈরি করে মানুষকে তিনি নূরের তৈরি ফেরেশতা দ্বারা সেজদার মাধ্যমে সম্মানিত করেছেন। আমরা জানি মানুষ মাটির তৈরি আর ফেরেশতারা নূরের তৈরি, তাই না? তাই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সৃষ্টি করে ফেরেশতা থেকে নির্দেশ দিলেন তাকে সম্মান করার জন্য, তাই না? তাহলে আমরা হচ্ছি সবাই সম্মানিত। মানুষ মহান আল্লাহ তাআলার এক স্বতন্ত্র এবং বিশেষ সৃষ্টি। সকল সৃষ্টির তুলনায় মানুষকে উত্তম কাঠামোয় সৃষ্টি করা হয়েছে। মানুষের যে দেহ গঠন, এটা অন্যান্য সৃষ্টির তুলনায় খুবই উপযোগী, সুসংগঠিত এবং সামঞ্জস্যপূর্ণ, যেটা অন্যান্য প্রাণীর যেটা দেখা যায় না। যদিও মানুষের চেয়ে অনেক সুন্দর অনেক প্রাণী আছে, কিন্তু তারপর মানুষের সৃষ্টি সব দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে, সব দিক দিয়ে মানুষের সেরা। এর পাশাপাশি তিনি জগতের সমস্ত নিয়ামত ও সবকিছু মানুষের নিয়ন্ত্রণাধীন করে তার সেবায়িত করেছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পর আর যত জীবজন্তু সব মানুষ উপকারী বিচার বিশ্লেষণ করে দেখা যায়। ইসলাম ধনী গরিব, উঁচু নিচু, সাদা কালো, আরব অনারব, প্রাচ্য প্রতীচ্য কোনো ভেদাভেদ নেই। ইসলামী আদর্শ অনুসারে সমগ্র মানব জাতি এক জাতি, তারা সকলে আদম সন্তান। পৃথিবীতে সব মানুষ একটা জাতি, তারা সকলে আদম সন্তান। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন অনারবের উপর কোন আরবের শ্রেষ্ঠত্ব নেই, আর না আছে কোন আরবের উপর কোন অনারবের শ্রেষ্ঠত্ব। শুধু তাকওয়া ছাড়া তোমরা সবাই আদম সন্তান আর আদম মাটি থেকে। এরপর আমরা পড়বো যেটা স্বাধীনতা, নিরাপত্তা অধিকার। মানুষের একটা মৌলিক অধিকার, মানবিক অধিকার। ইসলাম মানুষের জীবন, স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যে জীবনকে হত্যা করা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করো না। ইসলামে মানব জীবন অসংগত কারণে হরণ করতে নিষিদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, নরহত্যা অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া কেউ কাউকে হত্যা করলে সেজন্য পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করবে। দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, আমি তোমাদের জীবিকার ব্যবস্থা করি এবং বিশ্বের তাদের, অর্থাৎ আমি যে সন্তান তোমাদেরকে দিই তার আগে রিজিকের ব্যবস্থা করে আমি তোমাদের সন্তান দিতে পারি। সুতরাং সন্তান হত্যা করা যাবে না, তাই না? এরপর কি বলছে? আমি তোমাদের জীবিকার ব্যবস্থা করে আছি। এরপর বলছেন, মানুষের জীবনের নিরাপত্তা প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জানমাল, ইজ্জত আবরু উপরে হস্তক্ষেপ তোমাদের উপরে হারাম করা হলো। তোমাদের এই দিন, এই মাস এবং এই শহর যেমন পবিত্র ও সম্মানিত, অনুরূপভাবে উপযুক্ত বিষয়গুলো সম্মানিত পবিত্র। সাবধান, আমার পরে তোমরা পরস্পর হত্যাকারী হয়ে কাফিরদের দলমুক্ত থেকে হত্যা করা কাফির। বিচার পাওয়ার অধিকার। ইসলামী শাসনে প্রতিটি মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। খুনের বদলে খুন, ব্যভিচারের শাস্তি, চৌর্যবৃত্তির শাস্তি আপাতত দৃষ্টিতে নিষ্ঠুর মনে হলেও সমাজে স্থায়ী শান্তি আনার জন্য ন্যায় বিচারের বিকল্প নেই। ইনসাফ ও সম্মানিতি ইসলামী বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায় পরায়ণতার সাথে করবে। তুমি তাদের মধ্যে বিচার কার্য পরিচালনা করলে সুবিচার করবে, নিশ্চয় আল্লাহ তাআলা সুবিচারকারীকে ভালোবাসেন। ইনসাফের সাথে বিচার করতে হবে। এই বিচার পাওয়ার অধিকার প্রত্যেক মানুষের রয়েছে। ব্যক্তিগত সম্পদের অধিকার। ইসলাম হালাল উপায়ে অর্জিত ব্যক্তিগত সম্পদের মালিকানা স্বীকৃত, তবে এক্ষেত্রে শরিয়ত সমস্ত অধিকার কর্তব্য পালন করতে হবে। ইসলামী শরিয়তে ব্যক্তির মালিকানা সম্পূর্ণরূপে রাষ্ট্রীয় হস্তে মুক্ত থাকবে। আল্লাহ বলেছেন, তোমরা পরস্পর সম্পদ অন্যভাবে গ্রাস করো না। অর্থাৎ ব্যক্তির সম্পদ সরকার নিবে, বৈধভাবে, অবৈধভাবে নিতে পারবে না, তাই না? জোর করে নিতে পারবে না। চিন্তা, বিবেক, বিশ্বাস ও ধর্মের স্বাধীনতা। ইসলাম মানুষের বিবেক, ধর্ম, বিশ্বাসের স্বাধীনতা স্বীকৃতি দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সত্য পথ, ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়ে গেছে। তোমাদের জন্য তোমাদের দিন, আর আমাদের জন্য আমাদের দিন।
সুতরাং আমরা বলতে পারি যে ইসলাম সত্যের পথে মানুষকে আহ্বান জানানো হয়, সত্য গ্রহণের উৎসাহিত উদ্বুদ্ধ করা হয়, কিন্তু ইসলাম গ্রহণে বাধ্য করা হয় না। তাই ইসলামী রাষ্ট্র সকলে ধর্ম পালনের স্বাধীনতা বোধ করে। মানবাধিকার লঙ্ঘনের পরিণাম, যদি মানবাধিকার লঙ্ঘন করে তাহলে কি পরিণাম আছে? মানবাধিকার লঙ্ঘনের পরিণাম অত্যন্ত ভয়াবহ। মানুষের যে সকল অবিচ্ছেদ্য অধিকার আছে, যেমন জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, ধর্মের অধিকার, কর্মসংস্থানের অধিকার, পরিবার গঠনের অধিকার, ন্যায় বিচার লাভের অধিকার, মত প্রকাশের অধিকার, হ্যাঁ, মৌলিক অধিকারগুলো লঙ্ঘিত হলে মানুষের বেঁচে থেকে অসম্ভব হয়ে পড়ে। মানুষ তখন মানুষের অধিকার হরণ করে, ফলে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের জন্য দেখা যায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অরাজকতা। এমনি ভাবে ক্রমশ নষ্ট হয় দেশের শান্তি, বিশ্ব শান্তি। পৃথিবী হয়ে পড়ে অমানবিক, পাশবিকতা বেড়ে যায়, মানুষ হয়ে যায় অসহিষ্ণু, মানবিকতা হারিয়ে এই সমাজ পশু সমাজে পরিণত হয়। তাই মানুষের সহজাত অধিকারের স্বীকৃতি প্রদানের মাধ্যমে ভারসাম্য সমাজ গঠন করতে হবে। তার যে কারণগুলো ভয়াবহ পরিণতি আমাদের। এখন হচ্ছে পরিবেশ। পরিবেশ সম্পর্কে ইসলাম কি বলে? পরিবেশ আমাদের চারিপাশে যা কিছু তাই নিয়ে আমাদের পরিবেশ। আমাদের চারিপাশে কি আছে? আমাদের চারিপাশে ঘর বাড়ি, হ্যাঁ, মানুষ, পশু পাখি, এগুলো সব আমাদের পরিবেশ সম্পর্কে ইসলামে কি ভূমিকা পালন করে? আমরা যেমন মানুষ, মানুষ বিকেল সৃষ্টির সদস্য, এই বিশ্বের আমরা একজন সদস্য, বিশ্ব সদস্য। আমরা শ্রেষ্ঠ জীব, আমরা এই পৃথিবীতে বসবাস করি। পৃথিবীর সবকিছু আমাদের জন্য মহান আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টির সবকিছু ঘিরে আমাদের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের জন্য প্রাকৃতিক পরিবেশকে বাসোপযোগী করে অত্যন্ত ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের উপকারের জন্য পশু পাখি সৃষ্টি করেছেন, জীবজন্তু সৃষ্টি করেছেন, মানুষ এবং প্রাণীকুলের বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও গাছপালা সৃষ্টি করেছেন। আবার পানি ও বায়ু প্রয়োজন উদ্ভিদ ও প্রাণীকুলের সৃষ্টির একটিকে অপরটির উপর নির্ভরশীল করে সৃষ্টি করা হয়েছে। কাজে এই সৃষ্টির পরিবেশ সংরক্ষণ করা ও ভারসাম্য করে রাখা অপরিহার্য। আর এই পরিবেশ সংরক্ষণের দায়িত্ব সৃষ্টি সেরা জীব মানুষের উপর ন্যস্ত করা হচ্ছে। অর্থাৎ পরিবেশ সংরক্ষণের দায়িত্ব মানুষের। পরিবেশ সুন্দর হবে কি হবে না, এটা নির্ভর করে মানুষের উপর। সুতরাং মানুষ সুস্থ হলে পরিবেশ সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ছাড়ি। গাছ লাগাতে হবে, গাছ অক্সিজেন দেবে, আমরা অক্সিজেন দেবো। গাছের সাথে আমাদের কি আছে? একটা ইন্টারকানেকশন আছে, তাই না? গাছ যদি সব কেটে ফেলে তাহলে অক্সিজেনের অভাব দেখা দিবে, তাই না? আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, এটা গাছ এটা তাদের তারা কে এটা তারা বেড়ে উঠবে। তাহলে একটা সাথে ভারসাম্য রাখা হবে। সুতরাং এই পরিবেশ সংরক্ষণে মানুষের দায়িত্ব সবচেয়ে বেশি। প্রাকৃতিক পরিবেশ, আমাদের চারিপাশে যেসব জীব ও জড় বস্তু রয়েছে তাদেরকে প্রাকৃতিক পরিবেশ, যেমন পশু পাখি, জীবজন্তু, কীটপতঙ্গ, গাছপালা, উদ্ভিদ, পাহাড় পর্বত, নদী, নালা, সাগর, আগুন, পানি, বাতাস ইত্যাদি সব মিলেই আমাদের প্রাকৃতিক। সামাজিক পরিবেশ কাকে বলে? আমাদের সমাজে যা কিছু তাকে সামাজিক পরিবেশ বলা হয়। যেমন রাস্তাঘাট, স্কুল, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মসজিদ, উপাসনালয়, ঘর বাড়ি, অফিস আদালত, কলকারখানা ইত্যাদি এসব মিলেই আমাদের সমাজ। ওকে, এগুলো আমরা পড়ে আসছি। এখন আমরা পড়বো পরিবেশ সংরক্ষণের মানুষের কি দায়িত্ব রয়েছে। মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষের জন্য এই পরিবেশের সব। মানুষ পরিবেশকে নষ্ট করে, তাই পরিবেশ সংরক্ষণের মানুষের দায়িত্ব সবচেয়ে বেশি। এ ব্যাপারে আমরা এখন আলোচনা করবো। এক নম্বর, বায়ু দূষণ। বায়ু অর্থাৎ বাতাস দূষণ রোধ করা। আমরা নানাভাবে বায়ুকে দূষিত করি। কিভাবে? ময়লা আবর্জনা ফেলে, গাড়ি, কলকারখানার ধোঁয়া, ধূমপানের ধোঁয়া ইত্যাদি দিয়ে অহেতুক আমরা প্রতিনিয়ত বায়ু কি করে দূষিত করে ফেলছি। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। সিগারেট, কলকারখানার যত্র এখানে স্থাপন করা যাবে, এ ব্যাপারে আমাদের। দুই নম্বর, পানির দূষণ করে। আমাদের জীবন ধারণের জন্য, হ্যাঁ, আরো একটি উপাদান হচ্ছে পানি। পানি ছাড়া বাঁচতে হবে। পানির অপর নাম জীবন। পানির অপর নাম জীবন। সকল প্রাণীর, সকল শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। বিশুদ্ধ পানি সুস্থ জীবনের জন্য আরো বেশি প্রয়োজন। পানিতে প্রসব করা, ময়লা আবর্জনা ফেলা, পানির অপচয় করা, অপবিত্র শরীর নিয়ে বদ্ধ পানিতে গোসল করা ইত্যাদি ইসলামে নিষিদ্ধ ঘোষণা করেছে। সুতরাং এ থেকে বিরত থাকা আমাদের একমাত্র। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ। ইসলাম পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিশেষ তাগিদ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বৃক্ষরোপণের কথা বলেছেন, কারণ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিশেষ ভূমিকা রয়েছে। এই জন্য বিনা কারণে বৃক্ষ কর্তন করা ও বৃক্ষের পাতা পর্যন্ত ছিঁড়তে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কিন্তু তাই নয়, যুদ্ধকালীন সময় বৃক্ষ নিধন ও ফসল বিনষ্ট বিনষ্ট করা থেকে বিরত থাকার জন্য কঠোর নিষেধ করেছেন। সুতরাং এই ধরনের কাজ করা থেকে আমরা বিরত থাকবো। এর মাধ্যমে পরিবেশ শব্দ দূষণ রোধ করা। শব্দ দূষণ জনের
শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। আবাসিক এলাকায় কলকারখানা স্থাপন, ত্রুটিযুক্ত গাড়ি চালনা করা, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ আমরা যেটাকে বলি, লাইসেন্সবিহীন অহেতুক হর্ন বাজানো, মাইকে উচ্চ শব্দ গান বাজনা করা, ওয়াজ করা, তাই না? দূষণের প্রধান কারণ মানুষের কাজ হলো শব্দ দূষণ, কাজ থেকে বিরত থাকা এবং অন্যকে এর থেকে বিরত রাখা। ইসলামের আন্তর্জাতিক সম্পর্ক, ইসলামের আন্তর্জাতিকতা। ইসলাম উদার, মানবতাবাদী, পরম সহিষ্ণু একটি আন্তর্জাতিক জীবন ব্যবস্থা। ইসলামে ধর্মীয় গোড়ামি নেই। ইসলামে যেমন রয়েছে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় বা জাতীয় নীতিমালা, তেমনি আছে ন্যায় নীতিভিত্তিক আন্তর্জাতিক নীতিমালা। বিশ্ব মানবতার ঐক্য, সংহতি, বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামের অবদান রয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের আদর্শ ইসলামী আন্তর্জাতিকতা বলে অভিহিত করা হয়েছে। তাহলে এই বিষয়গুলো ইসলাম আন্তর্জাতিকতা কাকে বলে প্রশ্ন। ইসলামে আন্তর্জাতিকতা সম্পর্কে নীতি প্রদর্শন কেমন হবে সে ব্যাপারে এখানে বলা হয়েছে। ইসলামে আন্তর্জাতিকতার গড়ার কথা হলো বিশ্ব মানব মণ্ডলী এক উচ্চ থেকে উঠছে। পৃথিবীর প্রথম থেকে সকল মানুষ একই পিতামাতা হযরত আদম এবং একই মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। তাহলে আমাদের পরিচয় এক। মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, আমি তোমাদের একজন নর এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বহু গোত্র এবং সম্প্রদায় বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর একে অপরকে পরিচিত হতে পারো। আর কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সকলে আদম হতে সৃষ্টি আর আদম মাটি। আল্লাহ তাআলা বলেছেন সকল মানুষ একই মরণ। বিশ্বনবী আরো বলেছেন, আমি বিশ্বের সকল মানুষের কাছে প্রেরিত হয়েছি, আমি রহমতুল লিল আলামিন। এটি ইসলামের আন্তর্জাতিক সম্পর্কের মূল। এই বিষয়গুলো যেগুলো বললাম, আমাদের পিতা এক, আমাদের মাতা এক, আমাদের নবী এক, বা আমাদের মানে গোত্র এক, বা আমরা একই আদম থেকে একই মাটি থেকে সৃষ্টি, এইসব অনেকগুলো দিকে আমাদের মিল আছে। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিকতার মূলনীতি। ইসলাম আন্তর্জাতিক সম্পর্কে মূলনীতি। ইসলামী বৈদেশিক নীতি বা মূলনীতিগুলো এরকম হবে: জাতীয় নিরাপত্তা নিশ্চিত বিধান করা, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আদর্শিক স্বাধীনতা সংরক্ষণ করা, ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত বিধান করা, রাষ্ট্রের সমৃদ্ধি ত্বরান্বিত করা, আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করা, ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরে অধিকতর স্থিতিশীল অবস্থা সৃষ্টি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তি ভূমিকা রাখা, বিশ্বের বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা, ন্যায় প্রবণতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এটাই হচ্ছে ইসলামের আন্তর্জাতিক সম্পর্কের মূল। ইসলামী আন্তর্জাতিক সম্পর্কের বা মূলনীতি, এগুলো নীতির বৈশিষ্ট্য আছে। এক নম্বর, আদর্শ ভিত্তি। ইসলামী রাষ্ট্রের বৈদেশিক নীতি হচ্ছে একটা আদর্শ ভিত্তি। ইসলাম সকল মানুষের মধ্যে সাম্যের নীতিতে একটি বিশ্ব সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে বর্ণ, শ্রেণী বা দেশে দেশে ভেদাভেদ থাকবে। ২ নম্বর, স্বাধীন এবং নিরপেক্ষ নীতি। ইসলামী রাষ্ট্রের বৈদেশিক নীতি সম্পূর্ণ স্বাধীন এবং এটা সম্পূর্ণ নিরপেক্ষ। ৩ নম্বর, সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ বিরোধী। সাম্রাজ্যবাদ বিশ্বাস করেন ইসলাম। ইসলামী রাষ্ট্রের বৈদেশিক নীতি হলো সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, নব্য উপনিবেশবাদ, সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ এবং বর্ণ বৈষম্যবাদের সম্পূর্ণ বিরোধী হচ্ছে ইসলামী আন্তর্জাতিক নীতি। ইসলামী রাষ্ট্র নিজের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যেমন মূল্যবান মনে করে, তেমনি অন্যের স্বাধীনতা, অন্যের সার্বভৌমত্বকে গুরুত্ব দিয়ে থাকে। এই জন্য ইসলামী রাষ্ট্র কখনো অন্য রাষ্ট্রকে দখল করে না, হামলা করে না, তাদেরকে গ্রাস করে না। উন্নয়নমুখী। ইসলামী রাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক হলো উন্নয়নমুখী। বাণিজ্যের বহুমুখীকরণ, অর্থনৈতিক সহযোগী প্রচারের মাধ্যমে দ্রুত গতিতে জাতীয় অগ্রগতি অর্জন করাই ইসলামী রাষ্ট্রের বৈদেশিক নীতির অন্যতম বৈশিষ্ট্য। এরপরে জাতীয় মর্যাদা বৃদ্ধি। শুধু আভ্যন্তরীণ ক্ষেত্রে না, আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজেদের মর্যাদা বৃদ্ধির চেষ্টা করা ইসলামী বৈদেশিক নীতির অন্যতম বৈশিষ্ট্য। শান্তিপূর্ণ অসহাবস্থান, আন্তর্জাতিক শান্তি এবং সংস্থার উপর ভিত্তি করে বিশ্বময় এক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ইসলামী রাষ্ট্র বদ্ধপরিকর থাকবে। ইসলাম শান্তি ও সম্প্রীতির আদর্শ। ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করাই ইসলামের লক্ষ্য। সমাজ, রাষ্ট্র ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার মতো উপায় হচ্ছে বিশ্বের অপর রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা এবং পরস্পরের মধ্যে শান্তি সম্পাদন করা। এটা ইসলামী দর্শন। এখন আসি ইসলাম আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব। ইসলামের আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব অত্যাধিক। ইসলামী রাষ্ট্রের বৈদেশিক নীতি সম্পর্কে পবিত্র কোরআনে যে নির্দেশ এবং হেদায়েত দান করা হয়েছে তার কয়েকটি বিষয় আমরা এক নম্বর, চুক্তি এবং প্রতিশ্রুতি পালন করা। চুক্তি করতে হবে একটা দেশের সাথে, কিন্তু সেটাকে ভঙ্গ করা যাবে না, পালন করতে হবে। যাবতীয় চুক্তি ও প্রতিশ্রুতি পালন করা। এখন কোন বিশেষ কারণে চুক্তি বাতিল করা অপরিহার্য হলে দ্বিতীয় পক্ষকে পূর্বে জানিয়ে দিতে হবে। যদি বাতিল করতে হয় তাহলে জানিয়ে দিতে। আল্লাহ তাআলা বলেছেন, যাবতীয় প্রতিশ্রুতি পালন করো। এটাই নিশ্চিত যে প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করতে হবে। যদি
লেনদেনে সততা রক্ষা করা, যাবতীয় কারবার ও লেনদেনে পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে সম্পন্ন করতে হবে। প্রবঞ্চনা ও দুর্নীতিকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। আমরা বাংলাদেশের মানুষকে পারি না। আমাদের বাংলাদেশে মাঝখানে পেঁয়াজ এসেছে, বস্তার ভিতরে পাথর পাওয়া গেছে। আমাদের এখান থেকে মাছ যায়, চিংড়ি মাছ যায়, হোয়াইট গোল্ড যায়, গোল্ড যায়, তার ভিতরে কি যায়? লোহা ঢোকানো হয় ওজন বাড়ানোর জন্য। এসবগুলো আমাদের মান সম্মান করে ভুলন্ডিত করে দেয়। ইসলামী আন্তর্জাতিক সম্পর্কে বুঝতে লেনদেনের সততা থাকতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, কথা থেকে কথা, আন্তর্জাতিক বিষয়ে সুবিচার করা, সকল আন্তর্জাতিক বিষয়ে ইনসাফ ও সুবিচারের প্রতি পুরোপুরি লক্ষ্য রাখা। এরপর হচ্ছে যুদ্ধকালীন সময় নিরপেক্ষ দেশের সীমা লঙ্ঘন না করা। যুদ্ধের সময় নিরপেক্ষ যে দেশগুলো আছে তাদের সীমানা যাতে বিন্দুমাত্র লঙ্ঘন করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কোনো মতে আঘাত করা যাবে না। সন্ধির শর্ত পালন করা, সন্ধি করলে তার শর্ত পুরোপুরি মেনে চলতে হবে। দ্বিতীয় পক্ষ সন্ধি ভঙ্গ না করা পর্যন্ত সন্ধির কোনো শর্ত ভঙ্গ করা যাবে না। আল্লাহ বলেছেন, তোমরা যদি সন্ধির জন্য অগ্রসর হয়, তারা যদি সন্ধির জন্য অগ্রসর হয়, তাহলে তুমি সেই জন্য অগ্রসর হতে পারো এবং আল্লাহর উপর ভরসা করো। কোরআনটা ঠিক বিপর্যয় সৃষ্টি না করা, পৃথিবীর প্রতি বিপর্যয় সৃষ্টি করা যাবে না এবং নিজের বাহাদুরি প্রতিষ্ঠার চেষ্টা করা যাবে না, যেটাকে সাম্রাজ্যবাদের ভিতরে আছে। অশত্রু দেশ এবং জাতির সাথে সুবিচার এবং সত্য ব্যবহার করা। যে সকল অশত্রু দেশ, শত্রুতা নেই, যে সকল দেশ এবং জাতির সাথে মুসলমানদের কোনো শত্রুতা নেই, তাদের প্রতি ইনসাফ, অমুসলিম হতে পারে, তাদের সাথে ইনসাফ এবং সত্য ব্যবহার করে চলতে ইসলামী নির্দেশনা রয়েছে। ভালো ব্যবহারের প্রতি ভালো ব্যবহার করা, ভালোর পরিবর্তে ভালো ব্যবহার করা। যারা ভালো ব্যবহার করবে তাদের সাথে ভালো ব্যবহার অব্যাহত রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ভালো ব্যবহারের প্রতি ভালো ব্যবহার আর কিছু হতে পারে না। সূরা আর-রহমান। অন্যায়ের প্রতিরোধ এবং সীমা লঙ্ঘন করা। অন্যায় করলে তার প্রতিরোধ করতে হয়, কিন্তু সেক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। যারা অন্যায় ও বাড়াবাড়ি করবে তাদের প্রতিরোধ, তাদের প্রতিশোধ বড় জোর ততটুকুই নেওয়া যেতে পারে যতটুকু তারা অন্যায় করবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করতে চাও তবে সেই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করো যে পরিমাণ তোমরা অত্যাচারিত হয়েছে। সূরা নাহাল 126। সুতরাং আন্তর্জাতিক সম্পর্ক প্রসারে ইসলাম পরিণতভাবেই গ্লোবাল বা আন্তর্জাতিক, কারণ মানুষের গোত্রে জাতিতে জাতিতে ঐক্যের যে মূলনীতি ইসলাম পেশ করেছে তার কাঙ্ক্ষিত বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য এখন করেছে। এই আলোচনার মধ্যে দিয়ে আজকে প্রথম পর্ব আমাদের শেষ হয়ে গেল। সুতরাং আজকে যারা তুমি ক্লাসে অংশগ্রহণ করেছো, সম্ভবত আমার এই ক্লাসটা রিপিট হতে পারে, আমার মনে না থাকার কারণে আমি রিপিট করেছি, হয়তো কিছু রিপিট হতে পারে। তো এই ক্লাসটাও তোমরা আরেকবার পেয়ে গেলে সেটা তোমাদের জন্য ভালো হলো। এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা প্রথম পর্ব শেষ করলাম, আর এই ক্লাসে আমরা সেকেন্ড ইয়ার জন্য সেকেন্ড পার্টের যে অংশটুকু বাকি আছে সেটা আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এই করোনাকালীন সময় ঘরে থাকার জন্য, মাস্ক পরা, সর্বোপরি মাস্ক পরার জন্য এবং প্রতিবেশী একে অপরের প্রতি আত্মীয় সবার সাথে পরস্পরের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা যে অগ্রণী ভূমিকা পালন করতে পারি হিসেবে উল্লেখ করা যে সুনামবর্ধিত সামাজিক মানুষ হিসেবে সমাজের সদস্যদের উপকারে আসতে পারি, এই আশীর্বাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।